নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্নাবনি মিন আহলি। যখন কেনান পানিতে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম কেনান রে ডুবার আগে বলছে, কেনান ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও কেনান দেখোস না প্লাবন শুরু হইছে, তুই নৌকায় আমাদের সাথে ওঠ বাবা ওঠ। বুনাইয়া আমার কলিজার টুকরা ছেলে আমার সাথে ওঠ। কি শব্দ, ইবনি বলে নাই, ইবনুন মানি ছেলে, আর বুনাইয়া মানি হচ্ছে প্রিয় ছেলে, মহাব্বতের শব্দ বুনাইয়া। ছেলে কথা শোনে না, বেয়াদব। নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় ওঠে না, দাঁড়ায় আছে দূরে, হাঁটু পানি মাজা পানি। নূহ নবী বলে, ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও কলিজার টুকরা ছেলে কেনান নৌকায় ওঠ। তোর ভাই হাম উঠছে, শাম উঠছে, ইয়াফাস উঠছে, তুইও ওঠ। 4 ছেলে, 3 ছেলে উঠছে, 1 ছেলে ওঠে না। ছেলে জবাব দে, তোমার নৌকা আমি যাব না। নবী নূহ বলে, ডুবে মরবি। কয় না, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় আছে না, আমি পাহাড়ের চূড়া দিয়ে উঠব, পাহাড় আজকে আমাকে প্লাবন থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পাহাড় বাঁচাতে পারে? বাঁচায় কে? আল্লাহ কয়, আল্লাহর নবীর মাধ্যমে ওঠ নৌকায় ওঠ। কয় না, পাহাড়ে উঠব। নূহ আলাইহিস সালাম বলে, লা আসিমাল ইয়াউম, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পাহাড়ও পারবে না। ও কেনান ওঠ, পাহাড়ও আজকে ডুবে যাবে। কেনান বাবার কথা শুনিনি, পাহাড়ের চূড়ায় গিয়ে উঠেছে। প্লাবনের পানি হতে 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 পাহাড়গুলো যখন ডুবে গেল, পাহাড়ের চূড়াটাও ডুবে গেল। যখন ছেলে কেনান হাবুডুবু খায়, তখন নূহ নবী আল্লাহর কাছে আবার বলে, ইয়া রব্বি, ও আমার রব, ছেলেটা তো ডুবে যায়, তুমি তারে একটু বাঁচাও। ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের লোক, আমার ছেলে। আল্লাহ নূহ নবীরে দমক দিয়া কয়, নূহ লাইসা মিন আহলিকা, তোমার পরিবারের সাথে কেনানের কোনো সম্পর্ক নাই, ডুবে যাক। তার ব্যাপারে তুমি আমার সাথে আর একটা কথা বলবা না। আল্লাহ নূহ নবীকে ধমক দিয়া থামাইয়া দিছে। নবী নূহের ছেলে জাহান্নামে যায়, আল্লাহর কিছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যায়, আল্লাহ জোর করে জান্নাত দেয় না। তো আমনে কোন নবীর ফলা, কোন নবীর বাপ যে আপনি কোরআন থেকে হেদায়েত না নিলে আল্লাহ জোর করে দেবে? এটা আল্লাহর ধর্ম নয়, এটা আল্লাহর অভ্যাস নয়, এটা তার তাবিয়ত নয়। এজন্য যারা হেদায়েত নিতে চায় তারা স্বেচ্ছায় কোরআনের কাছে যেতেই হবে। আল্লাহ কোরআনে বলে, তাকফুরু আতামু ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মানুষ, বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে কাফেরের সংখ্যা প্রায় 600 কোটি, প্রায় না 600 কোটির বেশি, 250 কোটি মুসলমান, তাহলে 600 কোটির মতো কাফের। মুসলমান আছে ধরেন 200 কোটি, 600 কোটি কাফের। আল্লাহ এবার আমাদেরকে বলছেন, তাকফুরু আনতুম, তোমরা যে 200 কোটি মুসলমান আছো, যদি তোমরাও কাফের হয়ে যাও, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত মানুষ আছে এরাও যদি কাফের হয়ে যায়, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহর একটা নাম আছে আস-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহ সামাদ। সামাদ শব্দের অর্থ হচ্ছে বেনিয়াজ, অমুখাপেক্ষী, যিনি কারো প্রতি ধারে না, তিনি স্বয়ং সম্পূর্ণ। তুমি সেজদা দিলো তার কিচ্ছু আসে যায় না, তুমি কাফের হলো তার কিচ্ছু আসে যায় না। লাভ তোমার, লস তোমার। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করলাম, এই ওয়াজ দিয়ে আমি বুঝাতে চাইলাম যে কোরআন থেকে হেদায়াত নিতে চাইলে হেদায়াত নেয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে যেতে হবে। আপনারা কোরআন থেকে হেদায়াত নিতে রাজি আছেন তো? এটা থাকেন, সব সময় থাকেন। আর আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ দোয়া যখন করবেন সূরা ফাতিহাতে, তখন এটা শুধু মুখের দোয়া যেন না হয়, অন্তর থেকে আসবে। আল্লাহ তুমি আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াতের চেয়ে দামি কোন নেয়ামত পৃথিবীতে আর নাই, যেটা নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহর কাছে প্রতিদিন চাইতেন। আমরা যে নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, রাসূল পড়ে নাই? কথা কয় না কেন আমার ভাইয়েরা? এই মাইকল আওয়াজ বাড়াও। রাসূলের দোয়া পড়তেন তো? সাহাবারা পড়তেন কিনা? আবু বকর, ওমর, ওসমান এই দোয়া পড়তেন। এই জন্য এই দোয়াটা আমরাও পড়বো এবং অন্তঃকরণ থেকে পড়বো, আল্লাহ হেদায়াত দাও। কারণ যদি হেদায়াত থেকে আপনার আল্লাহ সরাইয়া দেয়, হেদায়াত দেওয়ার জন্য দ্বিতীয় কোনো আল্লাহ আর নাই। জুমার দিন যে হুজুররা খুতবা পড়ে দেখেন, বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। জুমাতে কিন্তু দেখবেন খুতবা এটা পড়ে। আমরাও আমাদের ভূমিকা এগুলো পড়ি। বাংলা অর্থ কি? আল্লাহ যারে হেদায়াত দেয় তাকে কেউ পথ হারা করতে পারে না, আর আল্লাহ যারে পথ হারা করে তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা কোন নবী রাসূলেরও নাই। যেমন কেনান, হযরত নূহ আলাইহিস সালাম কি ছেলেকে হেদায়াত দিতে চাইছে না? কেনান হেদায়াত নিছে? দেয় নাই, আল্লাহ দেয় নাই। আসুন সে কোরআন থেকে যে আয়াত পড়লাম, এবার আয়াতে আসি। ওই ইমানদারেরা এই কথা বলে আল্লাহ তাআলা এবার বলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যারা ইমানদার, আমাদেরকে আল্লাহ ডেকে বলেন ইসলামে প্রবেশ করো। আংশিক না পূর্ণ? যারা বোঝেন তারা একটু কথা বলিয়ে না আমার সাথে। আংশিক না পরিপূর্ণ? অর্ডারটা কার? অর্ডার কার? মাথায় রাখেন, মাথায় রাখেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহর অর্ডারের কারণে নামাজ পড়া নফল না ফরজ? আল্লাহ বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমাদান মাসে যারা উপস্থিত থাকবে তারা যেন রোজা রাখে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহর আদেশের কারণে রমাদানের রোজা নফল না ফরজ? তো আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশের মাসালায় আত্মসমালোচনা করুন, আমাদের অবস্থান কি? এই ফরজ লঙ্ঘনের দায়ে আমরা প্রায়জন আসামি। পরিপূর্ণ ইসলাম মানে এমন লোকের সংখ্যা খুব কম, খুব কম, খুব কম। অথচ পরিপূর্ণ ইসলাম মানতে আমরা বাধ্য। আল্লাহ অর্ডার করেছেন ইসলামে আংশিক প্রবেশের কোন সিস্টেম নাই। ঢুকলে পুরা ঢোকো, না হয় বের হও। আপনি হয়তো ঢুকবেন, না হয় বেরিয়ে যাবেন, মাঝামাঝি কোন রাস্তা নাই। অথচ আমরা দেখি 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায়, লম্বা দাড়ি আছে, অফিসে ঘুষ খায়, হজ করেছে, বোনের জমি দখল করে রাখছে, মা মরছে, বাপ মরছে, বোনের জমি দেয় না, এমন জালেম ভাই আছে না নাই? অথচ ওই ভাইয়ের মাথায় টুপি আছে, মুখে দাড়িও। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউ পর্দা করে না। আলহাজ আব্দুল গনি সাহেব মেয়েটা বোরকা ছাড়া কলেজে পাঠায়, আছে কিনা?
রমাদানে মানুষ ইফতারি করায় এলাকার মসজিদে, তিনি 1000, 2000, 5000 টাকা প্রতি মাসে চাঁদা দেয়। মসজিদে এসি লাগবে, একাই 2টা দিয়ে দেয়। মসজিদের দোতলার ছাদে 5 টন রড লাগবে, একাই 1 টন দিয়ে দেয়। এলাকার দানবীর মানুষ, ভালো মানুষ, অথচ ব্যবসা করতে গিয়া ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়। 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করে দেয়। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পরিপূর্ণ ইসলাম মানে এমন লোকের সংখ্যা সমাজে বেশি না কম? তাহলে ইসলাম পরিপূর্ণ মানার প্রশ্নে অধিকাংশ মানুষ আসামি। এই দেশের মানুষগুলো এই মাসআলায় যে আসামি, এ নিয়ে তাদের কোনো তাওবার অনুভূতিও নাই। ওরা মনে করে অসুবিধা নাই, কিছু তো মানি। হুজুররা ইসলাম রে শক্ত কইরা উপস্থাপন করে, সব বুঝি মানন যায়, আমরা তো পারতাম না। এই যে একটা পাতলা চিন্তা, হালকা চিন্তা, দোস্ত শোনো, তোমাদের বাবা আদম, তোমাদের মা হাওয়া জান্নাতে আল্লাহর কয়টা কথা মানে নাই? আল্লাহ ছাড় দিছে না কাপড় চোপড় খুললা নিছে? একটা কথা মানে নাই, আল্লাহ জান্নাতে রাখছে না বের করে দিছে? তো তুমি কতটা বাদ দিয়া ওই জান্নাতে ঢোকার চিন্তা করো কেমনে? আদম আলাইহিস প্রতি ফাইলে সিগনেচার করলে 1000 টাকা, 500 টাকা। এমন কিছু অফিসার আছে ওদের ঘোষ রেট করা। সাব রেজিস্ট্রি অফিসে গেলে দেখবেন ওখানে যারা জমি দলিল করে, আপনারা খোঁজ নেবেন, জমি দলিল করতে গেলে ভেন্ডার হিসাব দেয়, বলে জমি লাগবে 2.5 লাখ টাকা দলিল করতে। তা আপনি বলবেন যে কোন কোন খাতে 2.5 লাখ, একটু লেখা দেন। লিখে দিবে জমির এত টাকা হলো দলিল ফিস, এত টাকা স্ট্যাম্প ফিস, এত টাকা আমার খরচ, এত টাকা এই খরচ, সব মিলাইয়া 2,30,000। বাকি 20,000 টেবিল খরচ। যারা জমি টমি দলিল করছেন হেরে একটু হ্যাঁ হুঁ কইয়ে নারী, কিছু টেবিল খরচ নেয়নি। এটা হলো ঘোষ। টেবিলে খায় না টেবিলওয়ালা খায়? 10 টাকা দিছে, আচ্ছা দিল। টেবিল তো কথা কইতে পারে না, হেরে দোষ যা দেয় দিল। আর না হে চিৎকার দিয়া কইতো আমি একটিও খাই না। এখন টেবিলওয়ালা খায়, কোন টেবিলে কত 500, 1000 অমক তমক রেট করা, প্রতি সিগনেচারে কতটা সিগনেচার দিছে বেডা, আবার হিসাবও রাখে। টাকা 2 পকেটে ঢুকায়, ঘোষের টাকা নিচ্ছে, অফিসার ঘোষ খাচ্ছে। শুধু সাব রেজিস্ট্রি অফিস না, যদি মামলা টামলা লইয়া থানায় যান, ঠেলায় পইরা বুঝবেন থানার মাটি পর্যন্ত কথা কইতে পারলে ঘোষ চাইতো। থানার যে বারান্দার মাটি আছে না, এরাও কইতো আমরাও কিছু দেন। থানার টেবিল চেয়ার পর্যন্ত ঘোষ চাইতো। এই যে আমরা বড় বড় বিল্ডিং বানাই না, এই বিল্ডিং যেখানে ফাঁস করে, যে বড় বড় অফিস গুলা আছে, ওই অফিসের মাটিও ঘোষ খাইতো যদি কথা কইতে পার। কোন অফিসে নাই, কোন অফিসে ঘোষ নাই? আস্তাগফিরুল্লাহ। এই যে বিদ্যুৎ অফিস আছে না, আমার বন্ধু, সেখানে যান, আপনার ফাইলে লড়বে না ঘোষ না দিলে। এই যে শিক্ষকরা আমরা বেতন পাই, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, যারা বেতন ছাড় দেয়, যারা ফাইল সামনে আগায়া দেয়, ও দোস্ত নিয়োগ থেকে ঘোষ শুরু। নিয়োগ থেকে ঘোষ। এটা কি হাই স্কুল? প্রাইমারি। যাক, সরকারিটা আমি জানি না। এমপিও ভুক্ত শিক্ষক নিয়োগ দেবেন, নিয়োগ থেকে ঘোষ। যে বেটা নিয়োগ দিতে আসবে ও বেটারও ঘোষ দিতে, বেতন হওয়া পর্যন্ত ঘোষ। ও দোস্ত, এই যে ঘোষের টাকা 2 পকেটে লইয়া তারপরে ফাইল সিগনেচার করছে করছে করছে, দুপুর বেলা আজান, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান দেয়। এবার অফিসার ক্লায়েন্টকে বলে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, মসজিদে যাবো।
আজান হইয়া গেছে। নামাজ না পড়লে কি জান্নাত মিলবে নাকি? হুজুর না বলছে নামাজ জান্নাতের চাবি, জান্নাত তো মিস করা যাবে না। গোশের টাকা পকেটে নিয়ে নামাজে দাঁড়ায়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় গোলাম পকেটে এগুলো কি? আচ্ছা আল্লাহকে ফাঁকি দেয়া যায়? আল্লাহকে ফাঁকি দেয়া যায়? তো পেটে হারাম টাকার খাবার কিসের গোলাম তুমি? তোমার জামায় হারাম, পেটে হারাম, রক্তে হারাম, মাংসে হারাম, তোমার জায়নামাজ কিনছো হারাম টাকা না, অসুবিধা নেই। হুজুররা কইছে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ এমনি ছাইরা দেয়। তো আদম রে যে ছাড়লো না, ঘটনা কি? কাপড় চোপড় যে খুলে লাইলো। আল্লাহ আদম রে ভালোবাসে না, আল্লাহ আদম রে ভালোবাসে না। প্রথম সৃষ্টি আদম, যাকে দিয়া ফেরেশতাকে সেজদা দেয়াইছে, ফেরেশতাকে দিয়ে সেজদা করাইয়া আল্লাহ বুঝাইছে আদম তো বড় সম্মানী, আমি তোকে বড় ভালোবাসি। ওই আল্লাহর বানানো প্রথম মানুষ আদম, তিনি নবী। আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছে। এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য শিক্ষণীয়। ও দোস্ত, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা কইরা মাপ পাইছে। রব্বানা যালামনা আনফুসানা, এ তওবা করে নাই? যখন গায়ের জামা কাপড় খুলে পড়ে গেল, আদম আলাইহিস সালাম মনে মনে ভাবে কামডা করলাম কি? ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই আদম হাওয়া আলাইহিমাস সালাম মিলে গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। আল্লাহ টেনে খুলে নিয়ে গেলেন। এখন কি গায়ে কাপড় চোপড় আছে নাকি উলঙ্গ? একটা কথা শুনেন, আল্লাহ উলঙ্গ বানাইছেন। তাফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম, এবার জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান আবরিত করছে। মনে মনে ভাবছে কামডা করলাম কি? এখন তো কাপড় চোপড়ও নাই, কিন্তু গুনাহ তো হয়ে গেল, অর্ডার তো লঙ্ঘন হলো। ফাসা আদামু রাব্বাহু, কোরআনে আল্লাহ কয় আদম তার রবের অবাধ্য হয়ে গেছে। কয়টা কথা শুনে নাই? তো একটা না শুনলে আল্লাহ কয় আমার অবাধ্য হইছে। আর আমরা ডজন ডজন বাদ দিয়া অনুগত বান্দা ভাবি কেমনে নিজেকে। আজকের মাহফিলে সুদে টাকা লাগাইছে এমন 2-4 জন আছে না নাই? ঠিক এই মুহূর্তে সুদ খাচ্ছে, আছে না? আচ্ছা, একদিনে যদি আপনি সুদ পান 1000 টাকা, মাসে 30,000 টাকা সুদ খান, তাহলে আজকের দিনে কত? 1000 না? আরে কথা বলেন না কেন ভাইয়ারা? মাসে 30,000 হইলে একদিনে কত? তো আজকের দিনে 1000 পান নাই, তো আজকের দিনে 24 ঘন্টার মাঝে 1000 ভাগ হইব না? তাহলে আপনি যখন জোহরের নামাজে খাড়াই রইছেন তখনও তো সুদ খাইতেছেন। 24 ঘন্টা ভাগ পড়লে কি নামাজের টাইমে ভাগ পড়বো না? এখন পড়বো না? তো যে নামাজে খাড়াইয়া সুদ খায় তার কিসের নামাজ? সুদ খাইলে তো 73 গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে। অধিকা ইসলাম লই আল্লাহর কাছে যাবেন না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, পুরা। এখন আদম আলাইহিস সালাম ভাবে কি করবেন? অপরাধ তো হয়ে গেল। কম্পিউটারে দেখবেন মাঝে মাঝে, এই যে আজকের মাহফিলের পোস্টার বানাইছে, পিছনে ব্যানার বানাইছে, এই লেখাগুলো কম্পিউটারে লেখে নাই? কম্পিউটারে যারা কম্পোজ করে তাদের কাছে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন যে কম্পোজ করতে গেলে মাঝে মাঝে কিছু টিপে ভুল হয়ে যায়। লিখতে চাইছিল তলিবাস্য, হয়ে গেছে দন্তস্য। এখন বেডা তলিবাস্য লিখতে যায় দন্তস্য লিখছে, ভুল হয়েছে। ভুল হওয়ার সাথে সাথে দেখবেন আরেক টিপ দিয়া ঠিক করে লাগছে। হে জানে কোনটা টিপ দিলে ভুল ঠিক হয়। এখন আদম তো ভুল করছে মাত্র কয়টা?
কথা বলেন না কয়টা? আচ্ছা, এর আগে কি ভুল করছিল নি? তো এই জন্য আদমে জানে ওনা কেমনে টিপলে ঠিক হয়, কারণ এর আগে তো ভুলই করে। এখন মনে মনে ভাবছে কাপড় চোপড় তো নাই, এখন কি করি? মনের খবর জানে কে? নিশ্চয়ই। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। কোরআনে আল্লাহ বলেন আদমের কাছে আল্লাহ সাথে সাথে কেমনে তাওবা করা লাগে কিছু কালমা নাজিল করছে। আল্লাহ আদমরে খুব ভালোবাসে, ভুল করে লাইছে, এখন ভুল থেকে কেমনে সংশোধন হওয়া লাগে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে। ওই কালেমাগুলো কি? অন্য আয়াতে বলেন ফাকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা দুইজনে মিল্লা জামাই বউ তোমার কথা লঙ্ঘন করে নফসের উপর জুলুম করছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাদের উপায় নাই। ফাতাবা আলাইহি আল্লাহ কোরআনে ঘোষণা দেয়, অতঃপর আল্লাহ আদমরে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এবার আপনাদের কাছে আসি, আদমের কথা কইয়া কইয়া আল্লাহ আমাদের বুঝায়। আমরা তো তখন ছিলাম না, আদম ফল খাইছে, গায়ের কাপড় পরে গেছে, তারপর তাওবা করছে, তারপর তাওবা কবুল হয়েছে, এগুলো আমরা দেখছি নাকি? সেখানে আমরা কেউ ছিলাম? আল্লাহ তাআলা যদি এগুলো কোরআনে না বলে গোপন রাখতেন আমরা জানতাম না। আল্লাহ কোরআনে এগুলো কেন বললেন? আমাদের বাবা আমাদের মায়ের গায়ে কাপড় নাই, তারা দুইজন নিরাবরণ। এখন তারা জান্নাতের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার উপরে লজ্জাস্থান ডাকতেছে। এই কাহিনীগুলো আল্লাহ ছেলে মেয়ে আমাদের কাছে, আমরা তো আদমের ছেলে মেয়ে, আমাদের কাছে বলে মা বাবার বদনাম করে না, বরং আল্লাহ বুঝায় তোমরা বাবা ভুল কইরা কেমনে তাওবা করছে শিখো, কারণ তোমরাও তো মাঝে মাঝে কিছু ভুল করে ফেলবে। এখন আমরা যে ইসলামের বাহিরে কিছু কাম কইরা লাইছি, ওইগুলার জন্য আদমের মতো তাওবা করা দরকার আছে না নাই? তাওবা করছেননি? আদম আলাইহিস সালাম তাওবা করলেন, কিন্তু আপনার খবর কি? এবার আরেকটা প্রশ্ন করি, যারা জানেন সবাই একটু জবাব দিয়েন। আদম আলাইহিস সালামের পরে কি আর কোনো ভুল করছে? তো আমরা তাওবা কইরা আবার ভুল কেন করি? এটা তো আদমের চরিত্র নয়। তাই আমাদের উচিত হলো যে গুনাহগুলো আমরা করতেছি সেইগুলো ছেড়ে দিয়ে ভালো করে তাওবা করা, ঠিক নয় কি? তাহলে আল্লাহ আপনাকেও মাফ করবে, আমাকেও করবে। শুধু মাফ নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে আল্লাহ বলেন যারা তাওবার মতো তাওবা করবে, ঈমান আনবে, সংশোধন হবে, নিজে ভালো আমল করবে, আমি শুধু গুনাহ মাফ করি না, গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো মুসলমান, ঈমান আনছো, ঈমান আনলে কাম শেষ হয় না, ঈমান আনলে কাজ হয় শুরু। ইসলামে প্রবেশের জন্য ঈমান হলো গেট। এখন আমরা কালেমা পড়ে অনেক মুসলমানকে দেখি তারা মোটামুটি কামকর্ম শেষ করে ঈমান আনছে দাবি করে, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না, এমন লোক আসেনি? ঈমান আনার পরে সে কাম শুরু করছে না শেষ করছে? এর কাম শেষ। রমাদানে একটা রোজাও রাখে না, এমন লোক এদেশে আছে কিনা? তো সেই ঈমান আনলো মুসলমান হওয়ার জন্য, ইসলামে পুরা ডুববে দূরের কথা, এ তো রোজাই রাখে না, নামাজই পড়ে না।
কান খোলে শোনো মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমানের পরিচয় দেওয়ার অধিকারী তার। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি করে। সহিহ মুসলিমে এসেছে বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, একজন ব্যক্তি মুমিন না মুশরিক, কাফের না মুমিন, তার পার্থক্যকারী শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূলুল্লাহ সাহাবারা বেনামাজিকে মুমিন ভাবতেন না, চুরি করলো কাফের বলতেন না, মদ খাইলো কাফের বলতেন না। ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরা গায়রাস সালাত। আব্দুল্লাহ ইবনে শাকীক আল-কাইলি প্রখ্যাত তাবী, এই এখানে আজান পরে দিয়েন যারা মসজিদ কাছে আছে, আজানটা আরো পরে দেন। কত মিনিট পরে দেবে মাহফিল কমিটি? 10 মিনিট নাকি 15 মিনিট? তাহলে 15 মিনিট পরে আজান দেন। কি আরো আধা ঘন্টা ওয়াজ শুনবেন? আচ্ছা দেখা যাক, তাহলে আজান তারা দেরিতে দেখ। হ্যাঁ, কাছে মসজিদ যিনি আছে মুয়াজ্জিন সাহেব, আপনি আজানটা একটু পরে দিন। আব্দুল্লাহ ইবনে শাকীক আল-কাইলি রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবী, উনি বলতেছেন রাসূলুল্লাহ সাহাবারা চুরি করলে তারা কাফের বলতো না, হাত কেটে দিত, মরে গেলে জানাজার নামাজ পড়তো। মদ খাইলে কাফের বলতো না, 80 বেত লাগাইতো, মরে গেলে জানাজার নামাজ পড়তো। গায়রাস সালাত, তবে যে নামাজ ছেড়ে দিত তাকে আর মুমিন ভাবতো না। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহের মাথা আলাদা, রাজ বাজবে না। যার নামাজ থেকে দিন আলাদা তার ঈমান বাজবে না। হাত আলাদা হতে পারে, রোগী বাঁচে। পা কেটে ফেলছে, রোগী বাঁচে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্ট কেটে ফেলে দিয়েছে, রোগী বাঁচে। কিন্তু কল্লা কাটছে, রোগী শেষ। অসুস্থ মানুষ, ইসলাম কয় রোজা আপাতত লাগবে না, তুমি সুস্থ হলে রোজা রাখো। কয় হুজুর আমার বাবা তো সুস্থ আর হবে না, বয়স 90, এখন কি? আমরা বলি ফিদিয়াতুন তুআমু মিসকিন। কোরআনে আছে যে রোজা রাখতে পারবে না, অসুস্থ, একটা মিসকিনের খাবার দেবে, রোজা মাফ। রোজা ছাড়াও ঈমান বাঁচে। গরিব যদি হও তোমার যাকাত লাগবে না, যাকাত ছাড়া ঈমান বাঁচে। গরিবের হজ ফরজ হয় না, হজ ছাড়া ঈমান বাঁচে। কিন্তু নামাজের দিকে তাকাও, গরিব হোক ধনী হোক, সুস্থ হোক অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। মাথা ছাড়া দেহ বাঁচে না, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পারো না শুইয়া পড়ো, শুইয়াও লড়তে পারো না তুমি ইঙ্গিতে পড়ো, ওযু করতে পারো না তুমি তায়াম্মুম করো। নামাজ মাফের কোনো সিস্টেম। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। টেকনাফ থেকে রওনা দিলেন, সেন্ট মার্টিন দেখতে যাবেন। অর্ধেক পথে যাওয়ার পরে দেখবেন বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না, চারিদিকে থই থই পানি। হঠাৎ করে লঞ্চ ডুবে গেল, হতে পারে না? নামাজের মাসালা কি? যদি লঞ্চ ডুবে যায় তাহলে আমরা যারা সাঁতার জানি আমরা বাঁচার জন্য সাঁতার কাটতে থাকবো।
কিন্তু ডানে বামে সামনে পিছে জানি না তীর কোথায় আছে, আন্দাজে সাঁতার কাটছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ চলছে, স্ট্রাগল, জীবন যুদ্ধ। এর মাঝে হুঁশ আছে, তাকায়া দেখেন সূর্য ডুবে যায়। মনে পড়ে গেছে আসরের নামাজ পড়েন নাই। মাসালা হলো হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় তখনও আসর পড়তেই হবে। হুঁশ যদি থাকে, সাঁতার কাটো, ইশারায় নামাজ পড়ো, তখনও মাপ নাই। নামাজ মাফ তো দূরের কথা, কাজা করার অনুমতিও নেই। তখনও কাজা করবা না, চেষ্টা করো পারো কিনা। যদি না পারো তাহলে পরে পড়বা, মাফ নাই। কাজা হবে শুধুমাত্র 3 কারণে। মাফের কোনো সিস্টেম নাই। কথা বুঝেন? মাফের কোনো, হজ মাফ হবে গরিব, যাকাত মাফ হবে গরিব, রোজা মাফ হবে অসুস্থ। নামাজের মাফের কোনো সিস্টেম ইসলামে নাই। যেমন কল্লা আলাদা করার সিস্টেম নাই। 3 কারণে নামাজ কাজা হবে। জায়েজ আছে, ঘুমিয়ে আছেন, টের পান নাই, উঠেন, নামাজ পড়েন, সূর্য উঠে গেছে, অসুবিধা নাই। আল্লাহ বলে ছাড় দিলাম, কারণ তুই টের পাস নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব আল্লাহ মানুষকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের মাঠ থেকে বাড়িতে ফিরছেন। এই মাইকওয়ালা আওয়াজ বাড়াও, বুঝলাম আওয়াজ বাড়া ঠাস ঠাস করে হয় না কেন? রাসূলুল্লাহ ফিরছেন, পথিমধ্যে তিনি তাবু খাটালেন। সাহাবারাও বিশ্রাম নিচ্ছে। রাত্রিবেলা, মধ্যরাত, হযরত আলীকে রাসূল দায়িত্ব দিলেন, আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি, ফজরের টাইমে তুমি ডাক দিও। এখন তো আমরা মোবাইলে অ্যালার্ম দিয়া ঘুমাই, ঠিক না? গড়ির মাঝে অ্যালার্ম দেই। তখন কি মোবাইল ছিল না? রাসূল বলছে, আলী এই তোমার দায়িত্ব দিলাম, তুমি ফজরের টাইমে আমাদের ডাইকা তুলিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি এখন তাহলে দায়িত্ব পাইলাম, কি করি? উনি ওঁটটাকে পূর্বমুখী করে, সূর্য যেদিকে ওঠে ওই দিকে করে ওঁটটা দাঁড় করালেন। দাঁড় করাইয়া উনি ওঁটের পিঠের মাঝে বসে থাকলেন। ভাবতেছেন যদি সূর্যের আলো পূর্ব দিক থেকে আসবে, তখন কিছুটা রাত কমলে তো ওদিকটা আগে একটু হালকা ফর্সা হয়ে উঠবে, তখন আমি বুঝবো যে সবে সাদেক। আলী বসে আছে ওঁটের পিঠে, রাসূলুল্লাহ সাহাবারা ঘুমাচ্ছেন। সূর্যের কিরণ রাসূলের চোখে লাগলো। আল্লাহর হাবিবের সবার আগে ঘুম ভাঙলো। রাসূলুল্লাহ দেখে যে সূর্য মোটামুটি আরো 20-30 মিনিট, আধা ঘন্টা আগে উঠছে। তো সূর্যের কিরণে যখন উনার ঘুম ভাঙলো, উনি হযরত আলীর দিকে তাকাইলেন, দেখেন যে ওটের পিঠে বইয়া আলীও ঘুমাইতেছে। তো যারা দায়িত্ব দিছিলেন বেড়াই খেত খাইছে। বেড়া দিছে কি লাগা? খেত বাঁচানোর লাগে, বেড়া খেত খাইলে। আলী ঘুমাই গেছে। এই আলী, হযরত আলী তো উঠছে, কি করলা? আলী বলে, হুজুর সরি, আপনি যার কাছে পরাজিত হইছেন আমিও তার কাছে। মানে ঘুমে আপনারে যেমন শোয়াই দিছে, আজকে ঘুমে আমারেও শোয়াই দিছে। হুজুর আমি তো বইছিলাম, আমি বালাল লাইয়া নেই, এনে ঘুমাইছি। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এই উপত্যকায় আমরা ফজর পড়বো না, এখানে শয়তানের প্রভাব আছে, চলো পাশে গিয়ে পড়ি। তাহলে ঘুমাইলে মানুষ যখন নিস্তেজ হয়ে যায়, তখন তার অধিকার তার উপর আর থাকে না, তখন সে আল্লাহর জিম্মায় চলে যায়। এজন্য ঘুমিয়ে যদি নিজের অজান্তে নামাজ কাজা হয়, আল্লাহ এর জন্য পাকড়াও করবেন না। এটা হলো এক কারণ। তাহলে আজকে এই ওয়াজ শুনে এখন থেকে বেশি করে ঘুমাই থাকবেন, ঠিক না? আজাদ হুজুর কয়ে গেছে ঘুমাইল, এরকম নাকি? এটা হলো নিজের অজান্তে, সতর্ক ছিলেন, অনিচ্ছা ছিলেন। অনেকে এমন শুনি ফজরের নামাজ প্রতিদিন 7টা বাজে 8টা বাজে পরে, কারণ কি? হাদিসে পাইছি ঘুমাইলে অসুবিধা নেই। ইন্না লিল্লাহ, কি হাদিস বুঝছে? বরং একটি হাদিসে আছে, আমি তো নামাজ নিয়ে বই লিখছি, হ্যাঁ, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, নামাজের ত্রুটি বিচ্যুতিগুলো হাদিস নিয়ে লিখছি। আলহামদুলিল্লাহ, আমার লেখা 8টা বই আছে, ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় নেবেন, খুব জরুরি বইগুলো। এর মাঝে একটা হাদিস লিখেছি। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সকালে ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে পারিনি।
রাসূলুল্লাহ বললেন যে তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিয়েছে, এজন্য তুমি আজান শুনতে পাও না। আজান হয়েছিল, আজান শোনো নাই, শয়তানের প্রভাব। আর যে উপত্যকা রাসূল নামাজ কাজা করছেন সেখানে আজান দেয় আর কেউ নাই, যে আজান দিব হেও তো ঘুমাইতেছে, সাহাবারাই তো আজান দিব নাকি, হে তো সবাই মিললে ঘুমাইছে। এজন্য আপনি ভাববেন না ইচ্ছা করে ঘুমানো যাবে, ইচ্ছা করে ঘুমাইলে আল্লাহ শক্ত করে দেয়। 2 নাম্বার, যদি মানুষ ভুলে যায়, এমন ব্যস্ত কখন যে জোহরের টাইম চলে গেল, আসরের আজান হলো, টেরি পান নাই। এমন ব্যস্ত ছিলেন কখন যে মাগরিবের সময় চলে গেল, টের পান নাই। যদি ভুলে যান, আল্লাহ মানুষকে ভুলে যাওয়া বস্তুর জন্য পাকড়াও করে। 3 নাম্বার হলো যদি কেউ বেহুশ হয়ে যায়, কিছুক্ষণের জন্য বেঁচে আছে, আবার যতটুকু মারছে হুজুররাই মারছে। এই যে কোরআন শরীফ, আজকে তো কোরআন শরীফ দিছে না, এখানে কোরআন শরীফের উপরে তাবিজ লেখা আছে, এমন কিছু কোরআন আছে না? এই তাবিজ গুলো কি পুরো লোকেরা লিখছে? ওটাও কোনো না কোনো হুজুরে লিখছে। দেখবেন যে এরকম করে ঘর আছে 12, 13, 15, যে সূরা বাকারার নকশা, এটা সূরা ইয়াসিনের নকশা, এটা লেখা গলা ঝুলাইলে স্বপ্ন দোষ হয় না, এটা ঝুলাইলে প্রেম ভালো হইয়া যায়, বউ নাকি আর ফলায় না। কোরআন শরীফে বউ ফলাবে না কেমনে, জিনে ভূত তাড়াবে কেমনে, এগুলার যন্ত্র বানাইছে কিছু হুজুর, এটা করেছে কিছু আলেম ওলামা, এই আল্লাহুম্মা আমিন আবিষ্কার করেছে। রাসূলুল্লাহর সুন্নাহ এটা ছিল না। রাসূলের সুন্নাহ তো বড় চমৎকার, বড় চমৎকার। তিনি সালাম ফিরায়া 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। কয়বার? একবার বলতেন আল্লাহু আকবার, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই লম্বা দোয়াটা, একবার পড়তেন শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার রাসূল কত আদিয়াল মাসুরা পড়তেন। এখন বাংলাদেশে রাসূলুল্লাহর সুন্নাহগুলো মরে গেছে, এগুলো দাফন কাফনের ব্যবস্থা করছে কিছু ইমাম সাহেব হুজুর, সালাম ফিরে আল্লাহুম্মা আমিন কইছে, এরপর মুখ মুছা দিছে। রাসূলের শিখানো এই দোয়াগুলো হুজুরও পড়ে না, মুসল্লিও পড়ে না। হুজুররা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আজ থেকে সালাম ফিরাইয়া 5 মিনিট লাগাইয়া, 3 মিনিট লাগাইয়া, 4 মিনিট 5 মিনিট লাগাইয়া আমরা দোয়াগুলো পড়বো, তাহলে কি জোর কইরা কে মুনাজাত করাইতে পারবো? আপনাদের মসজিদে বলবে যে হুজুর মুনাজাত করেন না, আপনি কইবেন যে করবো না, কইছি নাকি তুমি বইও 5 মিনিট পরে করুন, আগে এগুলো ফইরালো, ঠিক কি না? 4-5 মিনিট পরে এবার আল্লাহুম্মা আমিন কোন, দেখবেন যে মুসল্লি অর্ধেক আপনার লগে নাই, সুন্নাত পড়ে এমনি গেছে না। সিস্টেম আপনি চালু করে দেন, কেন আপনি করলেন? এখন আল্লাহুম্মা আমিন কইছে। এমনও হইছে, আমি কয়দিন আগে এক জায়গায় নামাজ পড়ছি, নামাজে এই 2-3 দিন আগে মাগরিবের নামাজে গিয়ে দেখি জামাত শেষ, আমি আমার গাড়ির ড্রাইভার আর সফর সঙ্গীর নামাজে খাড়াইলাম, আর হুজুর মাগরিবের পরে কোরআনের তালিম দিতেছে, এমন জোরে জোরে চালাইছে আমার সূরা ধাক্কার লগে ছুটে যায়। আচ্ছা যাক, কোরআন শিখাচ্ছে শিখাক, কিন্তু আল্লাহুম্মা আমিনের ধাক্কা তো মাঝে মাঝে সূরা ছুটে যায়, যায় না? যে হুজুর তো আল্লাহুম্মা আমিন মাইকে চালাইছে, আর পিছনে যাদের 1-2 রাকাত ছুটে গেছে তাদের উফায়টা কি হইতাছে? আচ্ছা এই যে হুজুর আল্লাহুম্মা আমিন কইলো, এটা কি ফরজ ওয়াজিব? হুজুরও কয় যে না, এটা এমনি, এটা সুন্নত বা মুস্তাহাব। তো যে বেটা কেরাত পড়ে এটা কি সুন্নত না ফরজ? তা আমনের মুস্তাহাবের ধাক্কা যে বেটার ফরজ ছুটে যায়, ওরে বাবা রে বাবা। আবার তো মসজিদের সভাপতির মার এসে জান্নাতুল ফেরদাউসে দিয়াই, এতে করে বেতন বাড়বো। হুজুরে দোয়া লম্বা করে দিলে সেক্রেটারিও কইব যে হুজুরটা খুব ভালো হুজুর, যে আমার মা বাবারে বেহেশতে না ফাটাইয়া একদিনও দোয়া শেষ করে না। কিছু কিছু আলেম বলে হুজুর না, আমরা তো বুঝাছে, তাই আমরা কি করি, আমরা জোরে আওয়াজ করি না। মাগরিবের নামাজে সালাম ফিরাইয়া এমন মসজিদও পেয়েছি শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বলে 30 সেকেন্ড চুপ থেকে আবার বলে আমিন।
উনি কি দোয়া করছে আমরা শুনি নাই, তা ডিস্টার্বও হয় নাই, কিন্তু আমরা শ্রোতারা হুজুর যখন আমিন কইয়া মুখ মুছলো আমরাও কইছি আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো। তো আল্লাহ জিগায় উনি কি কইছে তুই হুনছত নি, কোনটা কবুল করতাম? এই যে হুজুর কইলো আমিন, তো হুজুর তো বুঝে শুনে কইছে, যা কইছে তা আমিন। কিন্তু আমরা যারা শ্রোতা আমরাও তো কইছি হ্যাঁ আল্লাহ কবুল করেন। তো আল্লাহ কই কোনটা তুই হুনছত নি, হে কি কইছে? কয় না, অতি বিশ্বাসে কইছি হুজুর যা কইছে সেইটাই কবুল করেন যান। এখন হুজুর যদি এমন দোয়া মারে যে দোয়া সভাপতির বিরুদ্ধে, এই সভাপতির জ্বালা 2 বছর বেতন বাড়ে না, আল্লাহ তার সভাপতিগিরি ক্যান্সেল করো। হুজুর সভাপতিও কয় আমিন। এবার কি হইল? বুঝাও আমিন না বুঝাও আমিন, চলছে গাড়ি যাত্রা বাড়ি। আমার প্রিয় ভাই বলছিলাম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আয়াতুল কুরসিতে আছে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ কে করবে? তাহলে সুপারিশ কার হাতে? ও হাফেজ সাহেবের বাবা, মাওলানার বাবা, ছেলে হাফেজ হয়ে গেল তুমি জান্নাতি, এত সহজ না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। এবার প্রশ্ন হতে পারে মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ইসলাম তাহলে বুঝি পুরা আমনে মাইনা লাইছেন? আমি বলি দোস্ত রে, দিন পরিপূর্ণ মানা কঠিন বিষয়। আমার বাবা আদম যেখানে ধরা পড়িয়া গেল ওখানে আমরা তো ছেলে। ইসলাম পরিপূর্ণ মানা সহজ না, কিন্তু আদম নবীর শিক্ষা হলো যেখানে ঠেকবা সেখানে তাওবা করতে দেরি করবা না। আমরা যারা ভুল করে ফেলছি, সুদে টাকা লাগাই ফেলছি, আজকে যদি সিদ্ধান্ত নেই যে আজ থেকে আর সুদ খাবো না, আমি তাওবা করব, এ সুযোগ আছে না নাই? তো এটা করেন না, এটা করেন, এটা করেন। যারা ওজনে কম দিচ্ছেন আজ থেকে সিদ্ধান্ত নেন যে না, আমি এখন থেকে আর আল্লাহর শুকরিয়া, আল্লাহর কসম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমার তৌফিক দাও, আমি এখন থেকে ওজনে আর কম দেব না। সম্ভব না এই সিদ্ধান্ত নেয়া? এটা নেন। যাদের কাছে বোনের জমি আছে, ভাইয়ের জমি আছে, আজকে দিয়ে দেন, সিদ্ধান্ত নেন, বোনকে ডাকেন বাড়ি যাইয়া যে বোন তোমার জমি তুমি নিয়ে যাও, আমি আর রাখবো না। সুযোগ আছে না? আপনি সিদ্ধান্ত নেন, পারবেন তো তাওবা করেন। আল্লাহর দরবার দরজা খুলে বসে আছে, আল্লাহ অপেক্ষা করতেছে। মরুভূমির পথে চলতে গিয়ে যদি কারো ওট হারিয়ে যায়, যে ওটের পিঠের মাঝে তার পানি এবং খাবার ছিল, 100 কিলোমিটারের দূরত্বে যাত্রা ছিল, এমন জায়গায় থেমেছে যেখানে ঘর বাড়ি গাছ গাছল কিচ্ছু নাই। মরুভূমির পথে চলতে চলতে ক্লান্ত শান্ত পথিক উনার ওটটাকে একটা পাহাড়ের গুহা একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে তিনি এলিয়ে পড়লেন সামান্য বিশ্রামে। উঠে দেখেন যে ওটটা নাই, হেঁটে কোথাও চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারানো ওট যে পথিক হারিয়েছে সে জানে তার খাবার এবং পানীয় ওটের পিঠে, 100 মাইলের দূরত্ব, ঘর বাড়ি নাই, পিপাসায় মরা ছাড়া আর কোনো উপায়। নবীজি বলেন লোকটা ওট খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় ওঠে, এখানে যায় ওখানে যায়, চারিদিকে তাকায়া দেখে ওট কই, কিন্তু পায় না। না পাইয়া এক পর্যায়ে হতাশ হয়ে গেল, নিজের চোখে নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছে মনে হয়। ঠিক আগের জায়গায় এসেছে যেখানে ওটটা সে রেখেছিল, বেঁধেছিল পাহাড়ের পাথরের সাথে। এসে আবার বসলো, টেনশন করতে করতে আবার ঘুমাইয়া গেল, চোখ বন্ধ হয়ে গেল, ক্লান্ত দেহ। চোখ খোলার পরে সে দেখতে পায় তার হারানো ওট নিজে নিজে ফিরে এসে পাশে দাঁড়াইয়া আছে। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বলেন, ওই হারানো ওট খুঁজে পাইয়া ওই মালিক যত খুশি হয়, গুনাহগার বান্দা তাওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহকে আমার বান্দাটা হারাই গেছিল, আমার বান্দা আমার কাছে আবার ফিরে আসছে। এখন আপনি সুদ খাইতে খাইতে মরে যাবেন, ঘুষ খাইতে খাইতে মরে যাবেন, আপনি চুরি করতে করতে মরে যাবেন। ও দোস্ত, আপনি যদি অপরাধী অবস্থায় মরেন, আল্লাহর দোষ কি? তাওবার দরজা তো খোলা ছিল, কেন তাওবা করলেন? আমরা দীক্ষা ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাব না, পূর্ণ মানবো। রাজি আছেন তো?
ব্যক্তি জীবনে মানবো, সামাজিক জীবনে মানবো, রাষ্ট্রীয় জীবনে মানবো। আমরা নামাজ রোজা যেমন মানি, চোরের হাত কাটতে হবে, ডাকাত সরে দিতে হবে, জেনা করলে পাথর মারতে হবে, এবং মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে, সেটাও মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ